বড় বড় হাড্ডি নিয়ে বসে ভাবছেন কি করব, তাই বলতেছি কি করব। আগামীকালকে শুক্রবার, ছেলে বলছে শুক্রবার দিন সে নিহারি দিয়ে রুটি খাবে, তার জন্য হাড্ডিগুলো নিয়ে বসলাম। হাড্ডি মানে গরুর পায়া, এখানে প্রেশার কুকারে দিয়ে দিই। নিহারি রান্নার প্রসেসিং কইরা আজকে রেখে দেই, কারণ নিহারিতে যত জাল বেশি দেওয়া হবে ততই কিন্তু ভালো লাগবে। মশলাগুলো দিয়ে দেই। এখানে আছে হলুদ, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া আর লবণ। বিসমিল্লাহ দিয়ে দিই। রসুন, পেঁয়াজ, প্রেশার কুকারে পেঁয়াজটা এমনিতেই নরম হয়ে যাবে, অসুবিধা নেই। দিয়ে দিই আদা। বিসমিল্লাহ। প্রায় 1.5 চামচের উপরে হবে। এখানে একটু তেল দিয়ে দেই। আর হচ্ছে যে মশলাটা বানাই রাখছি সেটা দিয়ে দিব। এখানে বাদাম বাটা আর হচ্ছে এখানে গোলমরিচ, এটাকে আমি ব্লেন্ডার করে নিছি, এটাকে দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। কিছু গরম মশলা দিয়ে দেই, এলাচি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে ঢাকনা লাগাই দিই। আমি ঢাকনাটা লাগাই দিলাম। ফুল হিটে আমি একবার এইটাকে যখন সিটি বাজবে সে পর্যন্ত আমি ফুল হিটে রাখবো। এটা একবার শেষ ওঠার পর আমি এই যে একদম চুলোটা কিন্তু লো হিটে রেখে দিছি। এটা শেষ উঠবে না, কিন্তু আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। এই যে প্রেশার কুকারে যে আমি রেখে দিছিলাম, এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে দেখেন হাড্ডির থেকে ছুটে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। আর হচ্ছে এই যে ঝোলটা, এখন এই ঝোলটাকে আমি ভালো করে কষাই নেব। আর এই পাশে আমি এই গরম পানি দিয়ে দিছি, এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, আমি ঠান্ডা পানি দিব। এখন এটাকে ভালো করে কষাইয়ে তারপর পানি দিব। এই যে আমার ঝোলটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে, তার মানে এটা কাঁচা গন্ধ নাই, কাঁচা গন্ধ চলে গেছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। যে ফুটে উঠছে, এখানে দিয়ে দিলাম একটু চিনি, একটু গরম মশলা, আর দিব এখানে টেস্টিং সল্ট। দিয়ে এখানে এটাকে ভালো করে জাল দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো এখানে গোলাই নিছি। এই যে এটা প্রায় হয়ে গেছে, এখানে দিয়ে দেবো। এটা একটু ঘনত্ব বাড়ানোর জন্য দিয়ে দেই। দিয়ে আড়া দিয়ে একটুখানি এটা ফুটাই নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা না দিলে কিন্তু এই ঝোলটা ঘন হবে না। থাক, এখন মিডিয়াম হিটে এটাকে 5-7 মিনিট আমি ফুটাই নিব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটার বাগার দিব। রসুন কুচি দিয়ে দিলাম। বাগারটা না দিলে কিন্তু আসলে আসল টেস্টটা আসে না। বাগারটাই হচ্ছে নিহারের আসল স্বাদ। আজকে একটা টিপস আপনাদেরকে বলে দেই, অনেকেই মনে হয় নাও জানতে পারেন। তার জন্য যদি কখনো মনে করেন যে আপনার তরকারির মধ্যে হলুদ কম হয়েছে, তখন একটু তেলের মধ্যে এভাবে হলুদ ভেজে তরকারির মধ্যে দিয়ে দিবেন, দেখবেন কালারটা সুন্দর হবে, কিন্তু হলুদের যে একটা কাঁচা গন্ধ সেটাও থাকবে না, কালারটা অনেক সুন্দর হবে। আমার মনে হচ্ছে এটার মধ্যে একটু কালারটা একটু সুন্দর লাগতেছে না আমার কাছে, তাই আমি একটু হলুদ দিয়ে তারপরে এই রসুনের সাথে একসাথে ভেজে নিব। তাইলে আর এই হলুদের কাঁচা গন্ধ থাকবে না, কিন্তু কালারটা দেখতে অনেক সুন্দর হবে। এই যে রসুনটা হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। এই হলো নিহারির মজা। হয়ে গেল নিহারি রান্না করা, সেই টেস্ট। এই যে হয়ে গেল, চুলাটা এখন বন্ধ করে দিব।